এইটুকু বয়সে এত পাকা পাকা কথা? তুমি কি খুব বড় হয়ে গেছো নাকি? এত বড় হয়ে গিয়ে এখনো ছোট ভাই বোনদের সাথে মনোমালিন্য করছো? একটু বুঝিয়ে নিতে পারো না? এইটুকু বয়সে বড়দের কথার মাঝে থাকতে নেই, তুমি এখনো বড় হয়ে যাওনি। এত বড় হয়ে গেছো, নিজে ভালোটা নিজে বোঝো না? কতদিন আমরা দেখবো তোমার? তো একবার ভেবে দেখুন তো এই কথাগুলো আমরা কাদেরকে বলি। এক্স্যাক্টলি ঠিক ধরেছেন, এই ধরনের কথাগুলো আমরা আমাদের বাড়িতে থাকা টিনেজ বাচ্চাদেরকে বলি। কি জটিল না কথাগুলো একে অপরের সাথে? তাহলে ভাবুন তো বাচ্চাটার মনে কি প্রভাব পড়ছে এই কথাগুলোর। আমি তানভি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে টিনেজদের কিছু সাধারণ সমস্যা নিয়ে কথা বলবো, যেগুলো হয়তো আমরা ইগনোর করে দিলেও ইন ফিউচারে সেই সমস্যাগুলো অনেক বড় আকার নিতে পারে। আসুন স্টার্ট করি। টিন এজ, এই সময়টা এমনই একটা সময় যেখানে আপনার সন্তানটি আর শিশু থাকে না, আর সে বড়দের মতন বড় হয়ে যায় না, একটা প্রাপ্তবয়স্কদের মতন। তো ভীষণই ডিফিকাল্ট এই টাইমটাকে যদি দুভাগে ভাগ করি আপনাদের বুঝতেও সুবিধা হবে এবং শিশুটিকে বুঝতেও সুবিধা হবে। প্রথম ভাগ যেটা চাইল্ডহুড থেকে টিনেজের দিকে যখন যাচ্ছে সেই ফার্স্ট স্টেজ, আর দ্বিতীয় ভাগ যেটা হচ্ছে টিনেজ থেকে যখন অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছে, সময়সীমাটা ভীষণই অল্প, অল্প কয়েকটা বছর। এই সময়টায় যদি আমরা ওদেরকে একটু সাথে থেকে ভালো মতন আচরণ দিয়ে, ভালো ব্যবহার করে, তাদেরকে বুঝে যদি তাদের সমস্যাগুলোকে সমাধান করে রাখি, তাহলে তার থেকে বেটার কিছু হয় না। ঠিক এই সময়টা ছেলে মেয়ে উভয়ের মধ্যে ভীষণ রকমের চেঞ্জেস শুরু হয়, সেটা শারীরিক চেঞ্জেস হোক বা মানসিক চেঞ্জেস হোক। মেয়েদের মধ্যে তাদের পিরিয়ড শুরু হয়ে যায়, স্তনের আকার বৃদ্ধি, ছেলেদের মধ্যেও তাদের গলার স্বর চেঞ্জ হয়ে যায়। ছেলে মেয়ে উভয় টিনেজের মধ্যে তাদের গোপন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও তাদের একটা চেঞ্জেস শুরু হয়ে থাকে। তো এই সমস্ত চেঞ্জেসগুলোকে তারা কিভাবে অ্যাডপ্ট করছে, কিভাবে তারা মেনে নিচ্ছে, সেটাকেও দেখতে হবে। তাদের মানসিকও একটা বিশাল চেঞ্জেস আছে, তারা যেহেতু ছোট থাকে না, আবার ছোটোবেলায় যেটা করতে করতে বড় হয়ে যায়, আমরা হয়তো ভাবি যে ও মনে হয় এখনও সেই ছোটোই আছে, কিন্তু না, সে আস্তে আস্তে বড় হওয়ার দিকে যাচ্ছে। তো তাদের পছন্দ অপছন্দ চেঞ্জ হতে থাকে, তাদের স্পাইডারম্যান বা ছোটো ছোটো বেলায় যে জিনিসগুলো তারা পছন্দ করতে, যেমন কার্টুন ক্যারেক্টার, এই ধরনের জিনিস থেকে তাদের মনটা ঘুরে হয়তো ক্রিকেটের দিকে বা অন্য কোনো তারকার দিকে তাদের অ্যাট্রাকশানটা চলে যায়। তো এইভাবে নানা রকম চেঞ্জেস শুরু হয়ে থাকে। আমাদেরকে তাদের এই চেঞ্জেসগুলোকে তাদের বয়সের সাথে সাথে মেনে নিতে হবে এবং জোর করে কিছু চাপিয়ে দিলে চলবে না। শারীরিক চেঞ্জেসগুলো যেমন একটি মেয়ের ক্ষেত্রে তাদের পিরিয়ড শুরু হওয়া, স্তনের আকার বৃদ্ধি পাওয়া, গোপন অঙ্গের চুলের আবির্ভাব হওয়া, আর ছেলেদের ক্ষেত্রেও যেমন তাদের মাংসপেশি গঠন হয়, মুখে দাড়ি গজানো, গলার স্বর চেঞ্জ হয়ে যাওয়া, এই ধরনের চেঞ্জেসগুলো তাদের হতে থাকে। আর এই চেঞ্জেসগুলো তাদেরকে সিগন্যাল দেয় যে তারা বড় হয়ে গেছে, কিন্তু আদতেও তারা এতটাও বড় হয়ে যায় না, যার ফলে তারা নিজেদের অজান্তেই কিছু ভুল কাজ করে ফেলে। এখন তো এগুলো ভীষণই কমন হয়ে গেছে যে ড্রাগ অ্যাডিক্টেড হওয়া বা নেশার সাথে যুক্ত হয়ে পড়া, অ্যালকোহলিক হয়ে পড়া, তাছাড়া আরও অন্যান্য নেশা আছে সেগুলোর সাথে যুক্ত হয়ে যাওয়া, এছাড়া নানা রকম অ্যাবনর্মাল যৌন ক্রিয়াকলাপের সাথে যুক্ত হওয়া, সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিক্টেড হয়ে ভুল পথে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করা, এই ধরনের নানা রকম সমস্যার মধ্যে দিয়ে তারা চলে এবং যেটা হয়তো আমরা নিজেরাও বুঝতে পারি না ওরা কখন ওই দিকে চলে গেছে। আর এই টিনেজদের সমস্ত কিছু করার প্রত্যাশা, তাদেরকে সমস্ত দিকে পারদর্শী হতে হবে, সমস্ত দিকেই তাদেরকে এগিয়ে যেতে হবে, সেই প্রত্যাশার জন্য তাদের সমস্যা যেটা প্রথম শুরু হয়, তারা ঘুমটা ত্যাগ করে, তারা পর্যাপ্ত ঘুম পায় না। একটা শিশুর যেরকম পর্যাপ্ত ঘুমের দরকার, একটা টিন এজ বাচ্চারও পর্যাপ্ত ঘুমের দরকার, কিন্তু এত অ্যাক্টিভিটি, তাদের নিজেদের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায়, সেইটা থেকে তারা বাঁচার জন্যে তারা ঘুমটাকে ত্যাগ করে তারা নিজেদের সব কিছুকে অ্যাচিভ করতে চায়। তো আমাদের গার্জেনদের মেইন যেদিকে প্রথমে লক্ষ্য রাখতে হবে, একটি শিশুর ঘুমটা যেন পর্যাপ্ত হয়। একটা জিনিস অতি অবশ্যই মনে রাখতে হবে যে এই ঘুমের ঘাটতির জন্য কিন্তু এনজাইটি বা ডিপ্রেশনের শুরু হয়, আর এই ডিপ্রেশন থেকে কত সাংঘাতিক সাংঘাতিক অসুখ হতে পারে বা একটি শিশু এই ডিপ্রেশন থেকে কত সাংঘাতিক একটা স্টেপ নিতে পারে, সেটা সম্পর্কে কিন্তু আমাদেরকে সচেতন থাকা অবশ্যই দরকার। তো অতি অবশ্যই খেয়াল রাখবেন আপনার শিশুটি যেন পর্যাপ্ত ঘুম তার বয়স অনুযায়ী তার যতটা ঘুম দরকার ততটা সে পায়। অযথা ইঁদুর দৌড়ে বা প্রতিযোগিতার মধ্যে অযথা ফেলে দেবেন না তাকে। আমাদের জেনারেশনে কিন্তু এই বয়সটাতে মেয়েদের মধ্যে কোনো সুন্দর হওয়ার প্রতিযোগিতা
শুরু হতো না, এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন অটোমেটিক এদের মধ্যে একটা সুন্দর হওয়ার প্রতিযোগিতা চলে এসছে, বিশেষ করে ছেলে মেয়ে সবার মধ্যেই চলে এসছে। তো আমি গার্জেনদেরকে সাজেশান দেবো যে কারোর সাথে তুলনা করে, তার সৌন্দর্যের সাথে, তার পার্সোনালিটির সাথে তুলনা কখনোই আপনার নিজের সন্তানের করবেন না। বা মেধার ক্ষেত্রে বা বুদ্ধির ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রেও কোনো রকম প্রেশার ক্রিয়েট করবেন না যে ও ভালো পড়ছে বলে তুমি ভালো পড়ো, ও ভালো চাকরি পেয়ে যাবে তোমাকেও পেতে হবে। ছেলেদের উপরে যে মেইন প্রেশারটা থাকে, এখন ছেলে মেয়ে উভয়ের উপরেই থাকে, তো সন্তানদের উপরে এই ধরনের প্রেশার চাপিয়ে দেবেন না বা ক্রিয়েট করবেন না। তাকে তার মতন বড় হতে দিন, সে যেটা পছন্দ করে সেটাকে করতে দিন। আপনার শিশুর সৌন্দর্য বা তার মেধাকে অন্য কারোর সাথে তুলনা না করে তাকে ইন্ডিভিজুয়াল, তাকে ইমপ্রুভ করানোর জন্য তাকে বোঝাতে পারেন, কিন্তু কারোর সাথে তুলনা করে একটা প্রেশার ক্রিয়েট তাদের মধ্যে করে দেবেন না, যার ফলে তাদের মধ্যে হিংসা বা এই ধরনের কিছু তৈরি হয়। তো ইন্ডিভিজুয়াল বোঝান যে পড়লে তোমার ভালো হবে বা ভালো পার্সোনালিটি হলে লোক তোমাকে অ্যাট্রাকশন দেবে, তো সেটা বোঝান, কোনো কম্পিটিশনের মধ্যে ফেলেন না। নেক্সট বলবো সুইসাইড। একটা টিনেজ সুইসাইড অবধি করছে, ভাবা যায় এখন এই জিনিসটা আমরা খুব রেগুলার আমরা নিউজে দেখছি বা দেখছি যে পরীক্ষায় পাশ করতে পারেনি, ভালো মোবাইল পায়নি, ভালো জামা কাপড় পায়নি, বা ঝগড়া হয়ে গেছে কারোর সাথে, কোনো অ্যাফেয়ারে যুক্ত হয়ে গেছে, তার ফলে সে সুইসাইড করে নিচ্ছে। মানে কতটা সাংঘাতিক এই ব্যাপারটা যে একটা এত অল্প বয়সে তার মধ্যে আর ক্ষমতা থাকছে না নিজেকে বাঁচিয়ে রাখার, নিজেকে ভালো রাখার। তো আমাদের গার্জেনদের অতি অবশ্যই তাদেরকে জীবনের মূল্যবোধটা শেখাতে হবে, সব কিছু পাওয়ার প্রত্যাশা থেকে তাদেরকে দূরে রাখতে হবে। আমরা ছোটোবেলাতে একটা ছোট্ট পেন্সিল পেলেই বা একটা ভালো পেন বা ভালো পেন্সিল বক্স পেলে তো আমাদের কোনো কথাই ছিল না, সেটা নিয়ে আমাদের সারা বছর চলে যেত। একটু মামার বাড়ি ঘুরতে না গিয়ে যদি একটু দীঘা পুরী যাওয়া হতো, তাতেই আমাদের মানে একটা গল্প হয়ে যেত সেটা আমাদের স্কুলে গিয়ে সেগুলোকে বলার। কিন্তু এখন এরা এত কম্পিটিশনের মধ্যে চলে যাচ্ছে যে এই জিনিসগুলো তাদের মানে কোনো এফেক্টই দেয় না, তাদের চাওয়া পাওয়া অনেক বেড়ে গেছে। তো গার্জেনরা অতি অবশ্যই আপনারা এই সব দিকে বাচ্চাদেরকে না ইনভলভ করে তাদেরকে আপনি জীবনের মূল্যবোধটা শেখান, সে আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট, তার বেঁচে থাকাটা সমাজের জন্য কতটা ইম্পর্টেন্ট, তার মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি আকৃষ্ট না করে তাকে অতি অবশ্যই জীবনের মূল্যবোধটাকে যদি শেখাতে থাকি আমরা গার্জেনরা, তাহলে হয়তো এই ধরনের স্টেপ শিশুরা নেওয়া থেকে একটু দূরে থাকবে। আর আমাদের গার্জেনদের মধ্যে একটা জিনিস কাজ করে যে বেস্ট জিনিসটা আমাদের সন্তানদেরকে দেওয়ার বা সমস্ত কিছু সন্তানদের সমস্ত ইচ্ছা পূরণ করা। তো আমি বলবো যে একটু স্টপ হয়ে যাবেন এই ক্ষেত্রে, সব কিছু দিয়ে সমস্ত কিছু তাদের পূরণ করে দেবেন না। তাদেরকে বুঝতে দিন যে আপনার পক্ষেও সম্ভব না তাদের সমস্ত রকমের চাহিদা পূরণ করা। কিছু চাহিদা আপনি পূরণ করতে পারবেন, কিছু চাহিদা যেন তার নিজের জন্যও রেখে দেয় যে তাকে বড় হয়ে নিজেকে পূরণ করতে হবে। তো এই জিনিসটা বুঝিয়ে দিলে হয়তো এতটা প্রেশারও চলে আসবে না যে বাবা মোবাইল কিনে দিল না বা ক্যামেরা কিনে দিল না বলে ছেলে বা মেয়ে সে সুইসাইড করতে গেল। তো এই ধরনের জিনিসটা ছোট থেকেই বাচ্চাকে শেখাবেন, তাহলে সুবিধা হবে। কারণ আপনি একটা শিশুকে বকে বোঝাতে পারবেন, একটা টিনেজকে কিন্তু বকে মেরে বোঝাতে পারবেন না। তো এই ধরনের জিনিস আগে থেকেই শুরু করে দেবেন, শিশুকাল থেকেই বোঝাতে শুরু করবেন যে আপনার পক্ষে সমস্ত কিছু তাকে দেওয়া সম্ভব না। আর নেক্সট লাস্টে যেটা বলবো, আপনার সন্তান কি করছে না করছে, ভুল পথে যাচ্ছে কিনা, নেশার সাথে যুক্ত হচ্ছে কিনা, বা কোনো অন্য কোনো কিছুর প্রতি আসক্তি হয়ে উঠেছে কি, সেটা জানার জন্যে গোয়েন্দা হয়ে উঠবেন না, তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, বন্ধু হয়ে উঠুন। দেখবেন সে আপনার সাথে সমস্ত কিছু শেয়ার করছে। সেই স্পেসটা রাখুন সন্তানের সাথে, প্যারেন্টসদের, যাতে সে তার সমস্ত কথা আপনাকে এসে শেয়ার করতে পারে, সেই জায়গাটা রাখুন, সেভাবে তাকে সাপোর্ট করুন। আমরা প্রত্যেকে এই বয়সটা পার করে এসেছি। আমাদের বয়সে আমাদের সাথে আমাদের বাড়িতে হয় আমাদের বড় দাদা দিদি থাকতো বা জ্যাঠা কাকা মামা, আমাদের সেই সময় সমবয়সী এই ধরনের রিলেটিভ বা রিলেশনের মানুষ থাকতো যাদেরকে আমরা ফলো করতাম, বা যারা আমাদের একটা মেন্টারের কাজ করতো বা আমাদেরকে বুদ্ধি দিত যে এইটা করিস না ওটা করিস না। এখন যেহেতু সবাই একটি মাত্র সন্তান নিচ্ছে বা ম্যাক্সিমাম দুটো নিচ্ছে, সে ধরনের মেন্টর কাউকে পাচ্ছে না। তো আর আমাদের মতন মধ্যবিত্ত মানুষের পক্ষে সম্ভব না যে মেন্টর রাখা বা সাইকোলজিস্ট রাখা যারা এদেরকে গাইড করবে ভালো করে। তো আমাদের বাবা মাদেরকেই সেই স্টেপটা নিতে হবে, সেই জায়গাটা বাবা মাদেরকেই নিতে হবে, বন্ধু হয়ে উঠতে হবে, স্পেস দিতে হবে, সে যেন সমস্ত কিছু শেয়ার করতে পারে,
ভয় ছাড়া, হতে পারে কোনো বন্ধুর কাছ থেকে সে কোনো হুমকি পেলো, বা কোনো বন্ধুর কাছ থেকে সে কোনো রকমের থ্রেট পেলো, বা বাইরে আদার্স কোনো মানুষের কাছ থেকে, সে আপনার মেয়ে হোক বা ছেলে হোক, সেই সব কথা যেন সে নির্ভয়ে এসে বলতে পারে। তার বুদ্ধিতে কুলাবে না সমস্ত কিছু, সে সলিউশন আনতে পারবে না, তার জন্যে আমাদেরকে তাদের পাশে থাকতে হবে। তো চেষ্টা করবেন, সমস্ত গার্জেনদেরকে বলবো যে টিনেজের পাশে থাকা, তাদেরকে বোঝার, তাদেরকে মেন্টরের মতন তাদেরকে গাইড করার, এবং অতি অবশ্যই গোয়েন্দা না হয়ে উঠে, গার্জেন না হয়ে উঠে করা, একটা বন্ধু হয়ে ওঠার চেষ্টা করেন। আমরা প্রত্যেকে যেহেতু এই বয়সটা পার করে এসছি, তো আমাদের সেই বয়সে গিয়ে নিজেদেরকে তাদের জায়গায় বসিয়ে তাদের বন্ধু হয়ে উঠতে হবে। তাহলে দেখবেন কোনো সমস্যাই থাকবে না, সব কিছুই খুব ইজি হয়ে যাচ্ছে। তো আজকের মতন এখানেই শেষ করছি। এটা এমনই একটা টপিক, এটা নিয়ে বলতে থাকলে এর বলা কখনোই শেষ হবে না, বোঝানো কখনোই শেষ হবে না। ভীষণই বড় এই টপিকটা, ভীষণই লার্জ এই টপিকটা, সময় অনেক কম। তো এইটুকু বলেই আজকে শেষ করছি। এখনকার মতন টাটা, আবার অন্য কোনো এপিসোডে দেখা হবে। ততক্ষণের জন্য দেখতে থাকুন।